আচ্ছা, গত ক্লাসে আমরা তোমার প্লেন ওয়েভ ইন লসি মিডিয়া আমরা দেখছি, তাই না? প্লেন ওয়েভ ইন লসি মিডিয়া আমরা এটা দেখছি, তোমাদের মনে আছে? আমরা একটু করছি আর কি, ঠিক আছে। তো নেক্সট হচ্ছে যে প্লেন ওয়েভ ইন লসি মিডিয়াতে যদি প্রপাগেট করে, তাহলে আমাদের যদি মনে করি ইন দ্য জেড ডিরেকশনে প্রপাগেট করতেছে অনলি দ্য এক্স কম্পোনেন্ট অফ দ্য ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি, তাহলে আমরা দেখছি যে আমাদের ইনস্ট্যান্টেনিয়াস এক্সপ্রেশন, যেটা গত ক্লাসে আমরা বের করছিলাম ফর ইনসিডেন্ট ওয়েভের জন্য, e to the power minus alpha z cos of omega t minus beta z, ঠিক আছে। বিটাটা ছিল আমাদের ফেজ কনস্ট্যান্ট এন্ড আলফা ছিল অ্যাটেনুয়েশন কনস্ট্যান্ট, এন্ড গামা হচ্ছে আলফা প্লাস জে বিটা, এটা আমরা দেখছি, ঠিক আছে। এবং ম্যাগনেটিক field, instantaneous expression of the magnetic field, x component of the magnetic field থাকলে y component of the x component of the electric field থাকলে magnetic field হলো y component, এবং y component of the magnetic field ছিল এইটা, ঠিক আছে। ঠিক আছে, থিটা এটা হচ্ছে ইন্ট্রিনসিক ইম্পিডেন্সের ফেজ অ্যাঙ্গেল। ইন্ট্রিনসিক ইম্পিডেন্স ছিল আমাদের স্কয়ার রুট অফ মিউ বাই এপসাইলন। ফর লসি মিডিয়ার জন্য এপসাইলন সিটা ছিল কমপ্লেক্স কোয়ান্টিটি, এবং এপসাইলন সি আমরা বের করেছিলাম এপসাইলন প্লাস সিগমা বাই জে ওমেগা, এটা ছিল। সো যেহেতু এটা তোমার কমপ্লেক্স কোয়ান্টিটি, সেই জন্য আমরা ইন্ট্রিনসিক ইম্পিডেন্সও কমপ্লেক্স কোয়ান্টিটি পেয়েছি। এবং কেসি ছিল ওমেগা স্কয়ার রুট অফ মিউ এপসাইলন সি, এটাও একটা কমপ্লেক্স, কে ছিল কাট অফ ওয়েভ নাম্বার, এবং গামা ইজুকাল টু আমরা বলছিলাম জে কেসি। এই গত ক্লাসে আমরা এইটুকু দেখছি। এই যে তোমার বিভিন্ন ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য মিডিয়া, প্রপাগেশন ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য মিডিয়া, আলফা ছিল অ্যাটেনুয়েশন কনস্ট্যান্ট, বিটা ছিল ফেজ কনস্ট্যান্ট, এন্ড তোমার এই ইটা সি ছিল তোমার ইন্ট্রিনসিক ইম্পিডেন্স, ঠিক আছে। তাহলে এইখানে তোমার এটা ছিল ইন্ট্রিনসিক, এটা কমপ্লেক্স কোয়ান্টিটি, আর ছিল তোমার যে ফেজ ভেলোসিটি ছিল তোমার 1/√of মিউ এপসাইলন, ঠিক আছে। আর ওমেগা বাই বিটা, এটা ঠিক আছে ফেজ ভেলোসিটি। তো এখানে তোমার ফর ডিফারেন্ট মিডিয়ার জন্য আলফা, বিটা, ইটা সি, ইউপি উইল বি ডিফারেন্ট। তো আমরা সেটা বের করব। প্রথমে আমরা গুড কন্ডাক্টরের জন্য বের করব। ফর গুড কন্ডাক্টরের জন্য আলফা কত, বিটা কত, সেটা দেখব, ঠিক আছে। আমাদের গামা হচ্ছে তোমার আলফা প্লাস জে বিটা, ঠিক আছে, এবং গামা হচ্ছে জে কেসি, ঠিক আছে। তাহলে জে কেসি হচ্ছে তোমার ওমেগা স্কয়ার রুট অফ মিউ এপসাইলন সি, ঠিক আছে। এখন এখানে এপসাইলন সির ভ্যালু তুমি যদি বসায় দাও, মিউ এখানে হচ্ছে এপসাইলন প্লাস সিগমা বাই জে ওমেগা, ঠিক আছে। এখন তুমি যদি এখানে এপসাইলনটা কমন নাও, তাহলে এখানে আসে জে ওমেগা স্কয়ার রুট অফ মিউ এপসাইলন 1 প্লাস সিগমা বাই জে ওমেগা এপসাইলন, এটা আসে, ঠিক আছে। তাহলে ফর এ গুড কন্ডাক্টরের জন্য, ফর গুড কন্ডাক্টর আমরা গত ক্লাসে দেখে আসছি, ফর গুড কন্ডাক্টরের জন্য
সিগমা ইজ ভেরি ভেরি গ্রেটার দেন ওমেগা এপসাইলন। তাই যদি হয় তাহলে সিগমা বাই ওমেগা এপসাইলন ইজ ভেরি ভেরি গ্রেটার দেন 1. সো উই ক্যান নেগলেক্ট দিস 1. সো এটা আমরা লিখতে পারি অ্যাপ্রক্সিমেটলি জে ওমেগা স্কয়ার রুট অফ মিউ এপসাইলন সিগমা বাই জে ওমেগা এপসাইলন। তাহলে এই এপসাইলন এপসাইলন কেটে যাচ্ছে, আর এখানে যে ওমেগা স্কয়ার রুটের ভিতরে আর বাইরে যে ওমেগা, তাহলে এটা যেটা আসবে স্কয়ার রুট অফ জে ওমেগা মিউ সিগমা। ঠিক আছে, স্কয়ার রুট অফ জে ওমেগা মিউ সিগমা। আবার জে স্কয়ার রুট অফ জে, জে কি, জে হচ্ছে ই টু দি পাওয়ার জে পাই বাই 2। তাই লেখা যায় না ইন ফেজর ফর্মে জে কে, এটা হলো cos পাই বাই 2 প্লাস জে সাইন পাই বাই 2। cos পাই বাই 2 0, সাইন পাই বাই 2 1, তাহলে এটা হচ্ছে জে আসে। তাহলে স্কয়ার রুট অফ জে কি হবে, ই টু দি পাওয়ার জে পাই বাই 2 টু দি পাওয়ার হাফ, তাই না? তার মানে স্কয়ার রুট অফ জে আসতেছে ই টু দি পাওয়ার জে পাই বাই 4। তাহলে ই টু দি পাওয়ার জে পাই বাই 4 হচ্ছে তোমার cos পাই বাই 4 প্লাস জে সাইন পাই বাই 4। তাহলে cos পাই বাই 4 প্লাস জে সাইন পাই বাই 4 কত? cos পাই বাই 4 হচ্ছে তোমার, cos পাই বাই 4 হচ্ছে 1 বাই রুট 2 প্লাস জে সাইন পাই বাই 4 হচ্ছে, সাইন পাই বাই 4 হচ্ছে 1 বাই রুট 2। তাহলে স্কয়ার রুট অফ জে আসে 1 প্লাস জে বাই রুট 2। তাহলে স্কয়ার রুট অফ জে এর পরিবর্তে উই ক্যান রাইট 1 প্লাস জে বাই রুট 2। তাহলে এখানে 1 প্লাস জে বাই রুট 2। ঠিক আছে, আর ওমেগা হচ্ছে টুয়াইস পাই এ, তারপরে হচ্ছে মিউ সিগমা। ঠিক আছে, তাহলে এখানে কি দাঁড়াইলো, যেটা দাঁড়াচ্ছে তোমার যে গামা হচ্ছে তোমার আলফা প্লাস জে বিটা। তাহলে এখানে আসতেছে রুট টু কেটে যাচ্ছে, এখানে আসতেছে 1 প্লাস জে স্কয়ার রুট অফ পাই এফ মিউ সিগমা। ঠিক আছে, হ্যাঁ, তাহলে কি দাঁড়াইলো, এখানে রিয়াল পার্ট ইজ ইকুয়াল টু রিয়াল পার্ট, ইমাজিনারি পার্ট ইজ ইকুয়াল টু ইমাজিনারি পার্ট। তাহলে রিয়াল পার্ট হচ্ছে স্কয়ার রুট অফ পাই এফ মিউ সিগমা, ইমাজিনারি পার্ট ও স্কয়ার রুট অফ পাই এফ মিউ সিগমা। তাহলে ফর এ গুড কন্ডাক্টরের জন্য আলফা হচ্ছে স্কয়ার রুট অফ পাই এফ মিউ সিগমা এবং বিটাও হচ্ছে স্কয়ার রুট অফ পাই এফ মিউ সিগমা। বুঝতে পারছো? হ্যালো, হ্যালো। তাহলে ফর এ গুড কন্ডাক্টরের জন্য অ্যাটেনুয়েশন কনস্ট্যান্ট এন্ড ফেজ কনস্ট্যান্ট আর ইকুয়াল। আমাদের হচ্ছে ইন্ট্রিনসিক ইম্পিডেন্স। ইম্পিডেন্স যদি বের করো, ইটা সি হচ্ছে স্কয়ার রুট অফ মিউ বাই এপসাইলন সি। তাহলে স্কয়ার রুট অফ মিউ এপসাইলন সি হচ্ছে এপসাইলন প্লাস সিগমা বাই জে ওমেগা। তো এখানে তুমি যদি এপসাইলনটা কমন নাও যদি, তাহলে 1 প্লাস সিগমা বাই জে ওমেগা এপসাইলন। তাহলে আগের মতনই ফর এ গুড কন্ডাক্টরের জন্য সিগমা বাই ওমেগা এপসাইলন ভেরি ভেরি গ্রেটার দেন 1. সো উই ক্যান রাইট হেয়ার স্কয়ার রুট অফ, এখানে তোমার সিগমা বাই জে ওমেগা এপসাইলন থাকবে, তাহলে এখানে এপসাইলন এপসাইলন কেটে যাবে, নিচে জে ওমেগা উপরে চলে যাবে, তাহলে এটা আসবে জে ওমেগা মিউ বাই সিগমা। ঠিক আছে, এখানেও স্কয়ার রুট অফ জে হচ্ছে তোমার 1 প্লাস জে বাই রুট 2, আর ওইখানে আসতেছে টুয়াইস পাই এফ মিউ বাই সিগমা। তাহলে রুট 2 এই রুট 2 কেটে যাচ্ছে, তার মানে এখানে আসতেছে
1 plus j square root of pi f mu by sigma. That is the intrinsic impedance of the good conductor. ঠিক আছে, তাহলে এখানে দেখো রিয়াল পার্ট আর ইমাজিনারি পার্ট সেম। আমাদের ইন্ট্রিনসিক ইম্পিডেন্সের ছিল ম্যাগনিটিউড আর ফেজ অ্যাঙ্গেল ছিল ই টু দি পাওয়ার জে থিটা এটা যেমন ফেজর ফর্মে যখন, তাহলে থিটা এটার ভ্যালু কত হবে এখানে? হ্যালো, থিটা এটার ভ্যালু কত হবে? হ্যালো, একটা কমপ্লেক্স কোয়ান্টিটি থাকে, তার রিয়াল পার্ট আর ইমাজিনারি পার্ট যদি সমান হয় তাহলে টেন থিটা কত? এটা ফেজ অ্যাঙ্গেল না, এটা কত? হ্যাঁ 45 ডিগ্রি স্যার। 45 ডিগ্রি, ঠিক আছে। তার মানে এখানে থিটা এটা হচ্ছে 45, টেন থিটা 45 না, তো এখানে থিটা হচ্ছে 45 ডিগ্রি, টেন থিটা হচ্ছে 1। টেন থিটা হচ্ছে 1, ইমাজিনারি পার্ট বাই রিয়াল পার্ট হচ্ছে 1, থিটা হচ্ছে 45, তার মানে থিটা এটা হচ্ছে 45 ডিগ্রি। তাহলে এটাকে আমরা লিখতে পারি এর ম্যাগনিটিউডটা হচ্ছে হবে ওমেগা মিউ বাই সিগমা, অ্যাঙ্গেল হচ্ছে 45 ডিগ্রি। তাহলে যে আমরা যে একটু আগে দেখে আসলাম যে একটা প্লেন ওয়েভ প্রপাগেটিং ইন এ জেড ডিরেকশন যদি হয়, এই ওয়েভটা যদি তোমার গুড কন্ডাক্টরের ভিতর দিয়ে প্রপাগেট করে, has only the x component of the electric field intensity, তাহলে ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি এই যে আমরা বের করছিলাম e to the power minus alpha z cos of omega t minus beta z। এখানে আলফা এন্ড বিটা হচ্ছে স্কয়ার রুট অফ পাই এফ মিউ সিগমা, আর এই জেড টি ম্যাগনেটিক ফিল্ড ছিল y কম্পোনেন্ট, এটা ছিল ই নট প্লাস ম্যাগনিটিউড অফ দিস e to the power minus alpha z cos of omega t minus beta z minus theta এটা। তাহলে থিটা ওটার ভ্যালু কত এখানে? 45 ডিগ্রি। যদি প্লেন ওয়েভটা প্রপাগেট করে ইন এ গুড কন্ডাক্টরের ভিতরে, সো এই অ্যাঙ্গেলটা হচ্ছে 45 ডিগ্রি। ক্লিয়ার? Yes, sir. নেক্সট হচ্ছে ফেজ ভেলোসিটি। ফেজ ভেলোসিটি ছিল ইউপি, ইউপি ছিল ওমেগা বাই বিটা, ঠিক আছে। তাহলে ওমেগা এন্ড বিটা হচ্ছে স্কয়ার রুট অফ পাই এফ মিউ সিগমা, ঠিক আছে। তাহলে এখানে যদি আমরা এটাকে ওমেগা হচ্ছে টুয়াইস পাই এফ, ঠিক আছে, আর এখানে হচ্ছে তোমার স্কয়ার রুট অফ পাই এফ মিউ সিগমা, ঠিক আছে। তাহলে ওইখানে কি থাকতেছে 2 স্কয়ার রুট অফ পাই এফ বাই মিউ বাই সিগমা। This is the your phase velocity of a plane wave in a good conductor. Clear? Next হচ্ছে আরেকটা টার্ম আমরা দেখব, সেটাকে বলা হয় স্কিন ডেপথ। ঠিক আছে, স্কিন ডেপথ। স্কিন ডেপথ হচ্ছে স্কিন ডেপথ or depth of penetration. It is z is equal to 0. Electromagnetic wave propagate করতেছে in the z direction. Z direction এখানে z is equal to 0. এখানে দেখো যে আমাদের যে
এই প্লেন ওয়েভের ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি দেখো ax e নট প্লাস e টু দি পাওয়ার মাইনাস আলফা জেড। এটা তো ফেজ চেঞ্জ হচ্ছে উইথ টাইম এন্ড স্পেস। আর এখানে স্পেসের সাথে সাথে এর অ্যামপ্লিটিউডটা চেঞ্জ হচ্ছে। এই যে অ্যামপ্লিটিউডটা চেঞ্জ হচ্ছে সেটা কিভাবে চেঞ্জ হচ্ছে? এক্সপোনেনশিয়ালি এটা ডিকে করতেছে। এদিকে জেড, ঠিক আছে, at time t is z is equal to 0 তে এটা we are getting the maximum। তারপর z যতই ডিসটেন্স বাড়তেছে আর ট্রাভেল করতেছে ফ্রম দা সোর্স থেকে, ততই এর অ্যামপ্লিটিউডটা এক্সপোনেনশিয়ালি ডিকে করতেছে আর অ্যাটেনুয়েট হচ্ছে এক্সপোনেনশিয়ালি। তো এখানে স্কিন ডেপথ আর ডেপথ অফ পেনিট্রেশন হচ্ছে is the distance traveled by the wave so that the magnitude of the or amplitude of the electric field intensity or magnetic field intensity will be 36.8% of its initial value. এখানে 0.368 top E naught plus। এই যে ডিসটেন্সটা, এই ডিসটেন্সটাকেই বলা হচ্ছে স্কিন ডেপথ। ঠিক আছে, যতটুকু ডিসটেন্স ট্রাভেল করবে so that the amplitude of the wave will be 36.8% of the initial value, that distance is known as the skin depth or depth of penetration। তাহলে এটা হবে কখন? দেখো এখানে এই ইয়েটা হচ্ছে E naught plus e to the power minus alpha z, এইটার যে এই ইয়েটা, ঠিক আছে। এখন জেটের ভ্যালু কত হলে এটা 0.368 টাইমস অফ ই নট প্লাস হবে, ঠিক আছে। ই টু দি পাওয়ার মাইনাস 1 হচ্ছে, আগেও বলছি 0.368। তাহলে ই টু দি পাওয়ার মাইনাস 1 হবে কখন? যখন জেট ইজ ইকুয়াল টু কি হবে? 1 বাই আলফা হবে। তাহলে ডেপথ অফ পেনিট্রেশন আর জেট হচ্ছে 1 বাই আলফা। ডেপথ অফ পেনিট্রেশনকে ডেল্টা দ্বারা প্রকাশ করে, ঠিক আছে, 1 বাই আলফা। তাহলে আলফাটা হচ্ছে আমাদের এখানে স্কয়ার রুট অফ পাই এফ মিউ সিগমা, ঠিক আছে। আর এটা কি এই আলফা এন্ড বিটা সেম। আলফা এন্ড বিটা যদি সেম হয় তাহলে আমরা এটাকে ফর এ গুড কন্ডাক্টরের জন্য এটা আমরা লিখতে পারি 1 বাই বিটা অলসো, ঠিক আছে। We can write also this 1 by beta. We can write 1 by beta. তাহলে বিটাটা কি? এখানে দেখো ওমেগা বাই ইউপি হচ্ছে বিটা। সে ওমেগা বাই সরি উপরে হচ্ছে 1, নিচে হচ্ছে এখানে 1 বাই ওমেগা বাই ইউপি। তাহলে উপরে হচ্ছে তোমার ইউপি, নিচে হচ্ছে ওমেগা, ঠিক আছে। ওমেগাকে আমরা লিখতে পারি হচ্ছে টুয়াইস পাই এফ, ঠিক আছে, টুয়াইস পাই এফ। তাহলে এইটা তোমার যেটা আসবে ইউপি বাই টুয়াইস পাই এফ। তাহলে ইউপি বাই এফ ভেলোসিটি অফ দ্য ওয়েভ ডিভাইডেড বাই দ্য ফ্রিকোয়েন্সি, এটা হচ্ছে ওয়েভ লেংথ ল্যামডা বাই টুয়াইস পাই, ঠিক আছে। তাহলে ফর এ গুড কন্ডাক্টরের জন্য স্কিন ডেপথ হচ্ছে ল্যামডা বাই টুয়াইস পাই। ল্যামডাটা হচ্ছে ওয়েভ লেংথ অফ দা ওয়েভ, ঠিক আছে। একটা ওয়েভ যদি তোমার একটা গুড কন্ডাক্টরের ভিতর দিয়া প্রোপাগেট করে তাহলে তার স্কিন ডেপথ হবে ল্যামডা বাই টুয়াইস পাই। তাহলে হোয়াট অ্যাবাউট দা স্কিন ডেপথ for DC or very low frequency? For DC or very low frequency কি হবে স্কিন ডেপথ? একটা কন্ডাক্টরের ভিতর দিয়ে যদি কোনো ওয়েভ প্রপাগেট করে, একটা ডিসি প্রপাগেট করে ডিসি সিগন্যাল, তাহলে হোয়াট উইল বি দা তোমার স্কিন ডেপথ? স্কিন ডেপথ কি হবে? হ্যালো, আমি ক্লাসে।
ঠিক আছে, বুঝতে পারছো? যদি লো ফ্রিকোয়েন্সি অর ডিসি হয় তাহলে কি হবে, ল্যামডা কি ইনফিনিটি, তার মানে কি পুরো কন্ডাক্টর জুড়েই কারেন্টটা ফ্লো করবে, ওয়েভটা থাকবে। ঠিক আছে, স্কিম ডেপথ হচ্ছে ইনফিনিটি, মিনস হচ্ছে পুরা কন্ডাক্টর জুড়েই কারেন্টটা ফ্লো করবে। আর যতই ফ্রিকোয়েন্সি বাড়তে থাকবে ততই কি হবে, কারেন্টটা তোমার এই কন্ডাক্টরের ভিতরে বেশি যেতে পারবে না, পুরো কন্ডাক্টর জুড়ে থাকবে না। যতই ফ্রিকোয়েন্সি বেশি হবে ততই এইটার স্কিন ডেপথ কমতে থাকবে। ঠিক আছে, এট ভেরি হাই ফ্রিকোয়েন্সিতে দেখা যাবে যে সিগন্যালটা থাকতেছে কন্ডাক্টরের সারফেজের উপরে। তো কন্ডাক্টরের সারফেজে যদি সিগন্যাল থাকে তাহলে কি হবে, এটা দিস উইল বি রেডিয়েট। সেই জন্য হাই ফ্রিকোয়েন্সি সিগন্যালের বেলা যখন একটা কন্ডাক্টরের ভিতর দেয়া কোনো আরএফ রেঞ্জের ফ্রিকোয়েন্সির কোনো সিগন্যাল প্রপাগেট করে তাহলে সেইখান থেকে রেডিয়েশন হয়। কিন্তু পাওয়ার কন্ডাক্টর যেগুলো পাওয়ার ফ্রিকোয়েন্সি 50 হার্টজ, সেখানে কিন্তু কোনো রেডিয়েশন নাই, কোনো ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন নাই। রেডিয়েশন হয় যখন তোমার ফ্রিকোয়েন্সি অনেক হাই হয়, কারণ কন্ডাক্টরের কারেন্টটা কন্ডাক্টরের সারফেজের উপরে থাকে, পুরো কন্ডাক্টর জুড়ে কারেন্ট ফ্লো করে না। বুঝতে পারছো এবার? হ্যালো, কেন এই ভেরি হাই ফ্রিকোয়েন্সিতে রেডিয়েশন হয়, লো ফ্রিকোয়েন্সিতে রেডিয়েশন হয় না? এক্সপ্লেনেশন হচ্ছে এইটা। কেউ যদি তোমাকে প্রশ্ন করে যে পাওয়ার ফ্রিকোয়েন্সির সিগন্যালে কেন রেডিয়েশন হয় না, কিন্তু ওই একই কন্ডাক্টরের ভিতর দিয়ে যদি আমরা 100 মেগাহার্টজ এর একটা সিগন্যাল পাঠাই তাহলে দেখা যাবে যে রেডিয়েশন হচ্ছে, ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন হচ্ছে। কারণ হচ্ছে ওইটা। ঠিক আছে, আর কার কোনো কোশ্চেন আছে? নাই। নেক্সট হচ্ছে তোমার ইলেকট্রোম্যাগনেটিক পাওয়ার ফ্লো। ইলেকট্রোম্যাগনেটিক পাওয়ার ফ্লো or Poynting theorem. ঠিক আছে, পয়েন্টিং থিওরাম আর ইলেকট্রোম্যাগনেটিক পাওয়ার ফ্লো থিওরাম। ঠিক আছে, তে এবং আমরা এর সাথে দেখব পয়েন্টিং ভেক্টর। আর পয়েন্টিং ভেক্টর যেটা পয়েন্টিং ভেক্টরকে পি দ্বারা ডিনোট করা হয়। আমাদের ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির ইউনিট কি, ভোল্ট পার মিটার। ম্যাগনেটিক ফিল্ডের ইন্টেন্সিটি হচ্ছে এম্পিয়ার পার মিটার। সো ইফ ইউ টেক দ্য ক্রস প্রোডাক্ট অফ দিস E cross H, then unit will be the volt ampere per meter square. তাহলে এটা কি, ভোল্ট এম্পিয়ারটা হচ্ছে পাওয়ার পার মিটার স্কয়ার। দিস মিন্স দিস ইজ ইউর পাওয়ার ডেনসিটি। পাওয়ার ডেনসিটি, তাহলে কোনো জায়গায় যদি তোমার ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি জানা থাকে, ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি জানা থাকে, if you take the cross of this quantity you will get the power density, and total power বের করার জন্য you have to integrate this quantity over the surface. সারফেসের উপরে ইন্টিগ্রেশন করলে আমরা কি পাবো, ভোল্ট এম্পিয়ার পাবো। ঠিক আছে, এবং এই যে E cross H এটাকেই বলা হয় পয়েন্টিং ভেক্টর। এই P হচ্ছে পয়েন্টিং ভেক্টর, E cross H. So আমরা পাওয়ার ফ্লো থিওরাম we can find from the Maxwell's-Curl equations. Maxwell's-Curl equation যেটা ছিল, curl of H ছিল সিগমা E প্লাস ছিল এপসাইলন ডেল E বাই ডেল T or তোমার ডেল D বাই ডেল T। ঠিক আছে, আর ছিল তোমার কার্ল অফ E ছিল মাইনাস মিউ ডেল H বাই ডেল T। ঠিক আছে, হ্যাঁ, আর এটা ছিল মিউ ডেল B বাই ডেল T। সরি, মিউ না তো মাইনাস মিউ ডেল B মাইনাস ডেল B বাই ডেল T। তাহলে আমরা যদি
ধরো এখানে ডাইভারজেন্স অফ ই ক্রস এস নেই, ঠিক আছে, তাহলে এটা যেটা পাওয়া যাবে তোমার এইচ ডট কার্ল অফ ই মাইনাস ই dot curl of H. Now we put the expression of curl of E and curl of H. Divergence of E cross H. এটা হচ্ছে এটা, ঠিক আছে? হ্যাঁ খোকন, তুমি তুমি কই? আসবা কখন? আমার একটু বাসার থেকে এসে নিয়ে যাও, আমি তো ক্লাসে আছি তো। 48-8 বি। হ্যাঁ টাওয়ারে। হ্যাঁ আচ্ছা। তাহলে এখানে তুমি যদি এটা বসাও, এখানে এইচ কার্ল অফ ই হচ্ছে তোমার মাইনাস ডেল বি বাই ডেল টি, ঠিক আছে? আর এখানে ই কার্ল অফ এইচ হচ্ছে যেটা, হ্যাঁ, সিগমা ই প্লাস এপসাইলন ডেল ই বাই ডেল টি, ঠিক আছে? তাহলে মাইনাসটা আমরা এই পাশে নিয়ে যেতে পারি, সবটা যদি আমরা কমন নেই মাইনাস সহ, তাহলে এটা এইচ ডেল বি বাই ডেল টি, এইখানে আমরা লিখতে পারি এই তোমার কি প্লাস ই ডেল ডি বাই ডেল টি, এপসাইলনটা উঠায় দিলাম, ঠিক আছে? তারপরে হচ্ছে প্লাস সিগমা ই স্কয়ার, এটা লেখা যায়, ঠিক আছে? এইচ ডট ডেল বি বাই ডেল টি, এটাকে লেখা যায় ডেল বাই ডেল টি হাফ মিউ এইচ স্কয়ার, এটা লেখা যায়। যদি তুমি একবার ডিফারেন্সিয়েশন করো, এইচ স্কয়ারের টুয়াইস এইচ আসবে, টুয়াইস এইচ ডেল এইচ বাই ডেল টি, তাহলে এখানে তোমার ওই ইয়েটা কেটে যাবে, আর মিউ এইচ হচ্ছে বি, এটা আসে। সিমিলারলি তোমার এই ই ডট ডেল ডি বাই ডেল টি কে লেখা যায় ডেল বাই ডেল টি হাফ এপসাইলন ই স্কয়ার, এটা লেখা যায়, ঠিক আছে? আর এটা তো ঠিকই আছে। এখন যদি এই এক্সপ্রেশনটাকে ইউ ক্যান ইন্টিগ্রেট ওভার দা ভলিউম, এটাকে যদি আমরা ওভার দা ভলিউম ইন্টিগ্রেশন করি, ওভার দা ভলিউম ইন্টিগ্রেশন যদি আমরা করি, ঠিক আছে, তাহলে যেটা হবে E cross H dV মাইনাস হচ্ছে ডেল বাই ডেল টি হাফ মিউ এইচ স্কয়ার প্লাস ডেল বাই ডেল টি হাফ এপসাইলন ই স্কয়ার প্লাস সিগমা ই স্কয়ার dV, ঠিক আছে? Now you apply the pointing theorem on the left hand side. Left hand side যদি আমরা pointing theorem use করি, সরি pointing theorem, divergence theorem যদি আমরা ইউজ করি, এটা হচ্ছে তোমার কি, এটাকে বলছিলাম পি, পয়েন্টিং ভেক্টর। আমরা কি দেখছি যে ভলিউম ইন্টিগ্রাল অফ ডাইভারজেন্স অফ এনি ভেক্টর ইজ দ্য ক্লোজ সারফেস ইন্টিগ্রাল অফ দ্যাট ভেক্টর, পিডিএস, ঠিক আছে? ইকুয়াল টু ইন্টিগ্রেশন প্লাস সিগমা স্কয়ার ডিভ, ঠিক আছে?
তাহলে এটা কি হলো, এখান থেকে যদি আমরা দেখো পি হচ্ছে পাওয়ার ডেনসিটি ওভার দ্য সারফেস ইন্টিগ্রেশন করলে টোটাল পাওয়া যাবে। তো একটা সারফেস থেকে the total power minusটা হচ্ছে coming out of this surface is equal to the half mu s square কি ছিল, ম্যাগনেটিক স্টোর এনার্জি ডেনসিটি, এটা ছিল ম্যাগনেটিক স্টোর এনার্জি ডেনসিটি, এটা ছিল ইলেকট্রিক স্টোর এনার্জি ডেনসিটি, আর এটা ছিল পাওয়ার ডিসিপেশন। ঠিক আছে, তাহলে একটা সারফেস থেকে যে পাওয়ার বেরিয়ে আসতেছে that is equal to the rate of change of the magnetic store energy. The magnetic store energy কোথায় থাকে আমরা যদি দেখি, এটা একটা ইন্ডাক্টরে, যদি সার্কিটে বলি ইন্ডাক্টরে ম্যাগনেটিক এনার্জি স্টোর। রেট অফ চেঞ্জ অফ দ্য ইলেকট্রিক স্টোর এনার্জি, ইলেকট্রিক স্টোর এনার্জি কোথায়, ক্যাপাসিটেন্সে। আর হচ্ছে পাওয়ার ডিসিপেশন, পাওয়ার ডিসিপেশন হয় কোথায়, রেজিস্ট্যান্সে। এই যে এক্সপ্রেশনটা, এই এক্সপ্রেশনটাকেই বলা হয়, এটাকেই বলা হয় পয়েন্টিং থিওরেম। দিস ইজ নোন অ্যাজ পয়েন্টিং থিওরেম। তাহলে পয়েন্টিং থিওরেম কি হলো, যে পাওয়ার ফ্লোয়িং আউট অফ এনি সারফেস ইজ ইকুয়াল টু দ্য রেট অফ চেঞ্জ অফ দ্য ম্যাগনেটিক স্টোর এনার্জি, রেট অফ চেঞ্জ অফ দ্য ইলেকট্রিক স্টোর এনার্জি প্লাস পাওয়ার ডিসিপেশন। ঠিক আছে, তো আজকে তোমাদের এই পর্যন্তই, নেক্সট ক্লাসে আমরা এটার প্রবলেম করব। ওকে, হ্যালো, আচ্ছা শোনো, তোমাদের ওই যে নেক্সট ক্লাস তো বৃহস্পতিবার, তাই না? হ্যালো, জি স্যার। আচ্ছা, তোমাদের এই বৃহস্পতিবারের ক্লাসটা এই তোমার অন্য একদিন নেওয়া যায় কিনা? আমার বৃহস্পতিবারে পরপর একটা মিটিং করছে, সকাল 10টার থেকেই। তো এইটা, এই ক্লাসটা তোমাদের শনিবার দিন নেওয়া যায় না? শনিবার দিনটা তোমাদের বন্ধ থাকে, ঠিক আছে? বৃহস্পতিবার দিন তোমাদের সাথে আমার 2টা ক্লাস, ঠিক আছে? তো এই ক্লাসটা আমি শনিবার 9টার সময় নেব, ঠিক আছে? হ্যালো, এনি সুইটেবল টাইম ফর ইউ শনিবার, স্যাটারডেতে। হ্যালো, হ্যালো স্যার, এটা কি আপনাকে জানাই দিব স্যার সুইটেবল টাইমটা পরে ডিসকাস করে? হ্যাঁ, জানাই তো, মানে এটা তোমার ওই লাঞ্চের আগে হলেই ভালো হয় আর কি। তোমার ধরো 10টার দিকেও হলেও হয়, 10টার দিকে করতে পারি। 10টার থেকে তোমার 11টা, 11:30 পর্যন্ত ক্লাস নিলাম, ঠিক আছে? তা আমাকে জানাই দিও। আমরা তাহলে 10টায় ফিক্সড করে ফেলে দিই নাকি? তোমার তো অনেকেই আছে। হ্যালো, ইয়েস স্যার, শনিবার ক্লাস নিয়ে দিতে পারেন স্যার। আচ্ছা ঠিক আছে, তা শনিবার 10টায়, ঠিক আছে? আচ্ছা, ওকে।